বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মূল্যবান মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 18তম পর্ব। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, মাওলানা সাদ সাহেব ওনার 22 দিনের বয়ানের 18তম পর্বে আমরা যা নিয়ে আসলাম, ইসলামের নেতৃত্বের দায়িত্ব ও কর্মী নির্বাচন। এই পর্বে আলোচনা হবে ইসলামের নেতা নির্বাচনের প্রক্রিয়া, দায়িত্ব, কর্মী নির্বাচনের গুরুত্ব এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 18তম পর্বের যে স্ক্রিপ্টটি আমরা নিয়েছি সেটা হলো ইসলামের নেতৃত্বের দায়িত্ব ও কর্মী কিভাবে নির্বাচন করা হয় এবং কোন প্রক্রিয়া, কোন দায়িত্ব কিভাবে করতে হবে তা নিয়ে আজকে আমরা 12টি প্যারা নির্বাচন করেছি। 12টি প্যারা হতে আপনাদের সামনে উপস্থাপন করব মাওলানা সাদ সাহেব কি বোঝাতে চেয়েছেন। মাওলানা সাদ কান্দলবি সাহেব বলেন, ইসলামের নেতৃত্ব শুধু একটি পদের অধিকারী হওয়ার বিষয় নয়, বরং একটি বৃহৎ দায়িত্ব। যে ব্যক্তি নেতার দায়িত্ব গ্রহণ করে তার দায়িত্ব হলো জনগণের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, তোমরা একে অপরের সাথে সৌহার্দ্যে থাকো এবং একে অপরকে সাহায্য করো, পরস্পর বিরোধিতা করে শত্রু হয়ে যেও না। সূরা আল হুজরাত আয়াত নাম্বার 10। মাওলানা সাদ সাহেব মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে যে আয়াত উপস্থাপন করে উনার মূল্যবান মতামত প্রকাশ করেছেন তা আমরা সামনে নিয়ে আসছি। প্রিয় বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন। মাওলানা সাদ কান্দলবি সাহেব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় থেকেই নেতা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ছিল। তার নেতৃত্বের সময় তিনি সর্বদা সাহাবীদের সাথে পরামর্শ করতেন। সঠিক নেতৃত্বের জন্য শুধু যোগ্যতা নয়, পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর যত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন সকলের চেয়ে মহাজ্ঞানী ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, যার সাথে কারো তুলনা ছিল না। এত জ্ঞান থাকা সত্ত্বেও প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাহাবীদের সাথে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত উপনীত হয়েছেন, সিদ্ধান্ত কি হবে, সিদ্ধান্ত কীরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন, তিনি বুঝতেন। তবুও উম্মত যেন পরামর্শক্রমে নেতৃত্ব গ্রহণ করেন, সিদ্ধান্ত নেই বিচার করে। সেই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে উম্মতদের দেখিয়েছেন যে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত সঠিক হয়, যতটুকু সম্ভব নির্ভুল হয়। 3. ইসলামের দৃষ্টিতে একজন নেতা তার জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে হবে। তার কাজ হবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, ইসলামিক আদর্শ অনুসরণ করা এবং জনগণের দুঃখ কষ্ট লাঘব করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি মুহূর্তে এই দায়িত্ব পালন করে গেছেন। নবীজি পালন করা মানেই হচ্ছে উম্মতের জন্য এটা করণীয়। অবশ্যই উম্মত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত দাবি দিতে গেলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন আদর্শ, জীবন চরিত্র অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, সংসার পরিচালনা করাই হচ্ছে ইসলাম
4 নাম্বার, নেতৃত্বের জন্য একজন ব্যক্তির নেতৃত্বের গুণাবলী থাকা প্রয়োজন। ইসলাম সৎ, পরিশ্রমী এবং দায়িত্বশীল নেতৃত্বের পক্ষপাতী। এমন নেতৃত্বই সমাজে ইসলামের মূলনীতি বাস্তবায়িত করতে সক্ষম। আল্লাহ পাক রাব্বুল আলামিন উনার পবিত্র কালামে মাজিদে বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে আমি অবশ্যই পৃথিবীতে নেতা বানিয়ে দেব। সূরা আন-নূর আয়াত নাম্বার 55। এখানে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসলিমদের নেতৃত্ব দেওয়ার মাধ্যম হচ্ছে একমাত্র ঈমান আনা এবং সৎকর্ম করা, নিজে সৎ থাকা, মানুষকে সত্য এবং ন্যায়ের পথে উদ্বুদ্ধ করা। 5, তবে নেতৃত্বের বিষয়টি শুধু ব্যক্তির উপর নির্ভরশীল নয়। একজন নেতার সাথে তার কর্মীদের দায়িত্ব সমান গুরুত্বপূর্ণ। একজন ভালো নেতা ভালো কর্মী নির্বাচন করতে পারেন এবং তাদেরকে ইসলামিক মূল্যবোধ পরিচালিত করতে পারেন। নাম্বার 6, ইসলামে কর্মী নির্বাচন একটি সূক্ষ্ম প্রক্রিয়া। নেতা কখনোই অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত কর্মীকে নির্বাচন করবেন না। কর্মী নির্বাচন করার সময় নেতা একটি বিষয় মনে রাখবেন, তারা যদি নিজের কাজের প্রতি দায়িত্বশীল না হয় তবে তারা সমাজের জন্য কোনো ভালো কাজ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মধ্যে থেকে সেরা, ন্যায়পরায়ণ এবং দায়িত্ববদ্ধ ব্যক্তিদের নির্বাচন করেছিলেন। তিনি কখনো কারো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা পারিবারিক অবস্থান থেকে কাউকে কর্মী নির্বাচিত করেননি, বরং তিনি চরিত্র ও যোগ্যতার ভিত্তিতে কর্মী নির্বাচন করতেন। 8, এটি ইসলামের শিক্ষা যে সমাজের উন্নতি ও শান্তির জন্য সঠিক নেতৃত্ব অত্যন্ত জরুরি, কিন্তু নেতৃত্বের সাথে সাথে কর্মী নির্বাচন ও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। এজন্য সমাজে যোগ্য কর্মী নির্বাচন করাও একজন নেতার অন্যতম দায়িত্ব। 9, ইসলামিক নেতৃত্বের আদর্শে প্রত্যেক ব্যক্তি কাজের জন্য সততা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি ভয় থাকা জরুরি। তাই যে কেউ ইসলামের কল্যাণে কাজ করবে তাকে উচিত আল্লাহর নির্দেশ মেনে কাজ করা এবং তার কর্মে আস্থাশীল হওয়া। 10, একজন নেতা যদি তার কর্মীদের মূল্যায়ন করতে পারে, তাদের মাঝে ইসলামী আদর্শে কাজ করার অনুপ্রেরণা দিতে পারে, তবে সমাজের সত্যিকারের পরিবর্তন আসবে। তবে এজন্য প্রাথমিকভাবে একজন যোগ্য নেতা নির্বাচন করাও একান্ত প্রয়োজন। 11, আজকের যুগে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় নেতৃত্বের মধ্যে দায়িত্বশীলতা ও ন্যায়পরায়ণতার অভাব দেখা যায়, কিন্তু ইসলাম আজও সঠিক নেতৃত্ব ও কর্মী নির্বাচনের প্রতি গুরুত্ব প্রদান করে। এই শিক্ষা আমাদের উচিত জীবনের প্রয়োগ করা। অতএব আজকের মুসলিম সমাজে আমাদের দায়িত্ব হলো ইসলামের সঠিক দৃষ্টিকোণ থেকে নেতৃত্ব ও কর্মী নির্বাচন সম্পর্কে সচেতন হওয়া। আমাদের উচিত সদাচারী, যোগ্য এবং সৎ ব্যক্তিদের নেতৃত্ব নিয়ে আসা, যারা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু অর্থলোভী, ধর্ম ব্যবসায়ী, কিন্তু অর্থ পাচারকারী বর্তমানে যেসব চলছে, ধর্মের নামে রাজনীতি, আবার ধর্মের নামে রাজনীতি মানে ধর্মের নামে অপরাজনীতি। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। 18তম পর্ব এখানে শেষ করলাম। আগামীকাল 19তম পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।